আসার মতো আবার তেল নাই, এটার কারণে আমি এখন পর্যন্ত সিরিয়ালে আছি। তেল নাই, বাসা কেমনে যাব? এই গাড়ি এখানে রাইখা গাড়ির ভিতরেই শুয়ে রয়েছি। নিয়ে ওই যে পাশায় নিয়ে রেখে দিচ্ছে বোতলে। কৃত্রিম সংকট নাকি এরা ইচ্ছা করে বন্ধ করে রাখছে? 10টায় দেবে, এরকম দিতে 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 লাস্ট বলছে 2টায় দেবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের দেশে একটা নীতি, যারা আমরা কোনো কিছু হইলেই ঘাটতি আমরা তৈরি করে ফেলি। এত মজুদ তেল থাকতে পাম্পে তেল রাখতে পারে না। আনুমানিক 2টা বা 3টা বাজবে এরকম। সকাল 7টার দিকে আসছি, এই বন্ধু আমি সিরিয়ালে আছি। মানে চেয়ারই খায় নাই, জানেন, চেয়ারই খায় নাই, আইসা বসে রয়েছে আমরা পানি খেয়ে। ওনারা বলছে তেল আসতেছে, এখন নাই। এই 12টা বাজে দিবে, 12টা বাজে আসবে, 11টা 12টা, এখন বলতেছে 3টা বাজে আসবে। কখন আসবে গাড়ি, কখন আসবে ওনারা বলতে পারছে না। গাড়ি আসলে ওনারা তেল দেবে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে মজুদ ও সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। তারপরেও কী কারণে পাম্পগুলোতে এমন হুমড়ে পড়া ভিড়, সাধারণ জনগণ কি বলছে, চলুন জানা যাক। আমি গতকালকে এখানে দেখছিলাম যে সিরিয়ালে তেল নিচ্ছে, ভাবছিলাম আজকে এসে তেল পাবো, কিন্তু লাইনে দাঁড়ানোর পরে ওনারা বলছে যে 1টা বা 2টার পরে তেল আসবে। এখন আমার এমন একটা অবস্থা, আসলে আমি যদি এখন বাইক নিয়ে ব্যাক যাই, পরবর্তীতে আমি মানে বাইক নিয়ে হাইটে আসতে হবে, মানে আসার মতো আবার তেল নাই, এটার কারণে আমি এখন পর্যন্ত সিরিয়ালে আছি, 2টার পর্যন্ত অপেক্ষায় আছি। দেখা যাক আল্লাহ কি রাখছেন কপালে, 2টা বাজে আমরা তেল পাই কিনা। এখানে আসছি গেল কালকের ইফতারির পরে নামাজ পড়া 8টার দিকে বেরোইছি। 8টার দিকে বেরোইয়া টাউন হল বাজারে ওখানে সিরিয়াল দিছি। সিরিয়াল দেওয়ার পরে এখানে আসতে আসতে 10টা বাজছে। 10টা বাজছে, ওই কাছাকাছি কর্নারে আসছি, তখন শুনতেছি যে পাম্প বন্ধ। আর ওই সময় থেকে যে গাড়ি তো তেল নাই, বাসা কেমনে যাব? এই গাড়ি এখানে রাইখা গাড়ির ভিতরেই শুয়ে রয়েছি। সকালে আমরা অনেকে মানুষ আইসে দেখি প্রচুর গাড়ি ডাইকে উঠাইছে। হ্যাঁ, পাম্প তো বন্ধ। ওনারা বলতেছে যে 2টার পর ছাড়া তেল মনে হয় দিতে পারবে না। প্রাইভেট কার, আমি এই প্রাইভেট কারে এখানে শুয়েছিলাম। বলতেছে ওনারা যে ভাই আপনারা, আমরা নির্দিষ্ট কোনো টাইম বলতে পারি না, তো তেল আসলে আপনারা তেল পাবেন। মোটামুটি কালকে রাত্র থেকে বলতেছে যে 12টা, তারপর বলতেছে যে 2টা বাজতে পারে, 2টা নাগাদ হয়তো বা ওনাদের তেল দিবে। ওনারা বলতেছে হচ্ছে যে গেল 2 দিন শুক্র শনি 2 দিন নাকি তাদের ডিপো বন্ধ থাকে। আর আমরা সাধারণ মানুষ যারা হচ্ছে এর আগে 2 লিটার বা 3 লিটার তেল নিতাম, যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা আইসা 10 লিটার তেল দেন। এই জন্য ওনাদের যে রিজার্ভটা থাকে, সেই জন্য রিজার্ভটা শেষ হয়ে গেছে এখন। এই জন্য তো এই 2 দিন বন্ধ থাকার কারণে, আর মোটামুটি আশ্বাস দিয়েছে যে ভাই হচ্ছে রবিবার বা সোমবার থেকে আমাদের পাম্প কন্টিনিউ চলবে, বন্ধ আর থাকবে না। ওই সবাই আগেই মনে করেন নিয়ে নিছে তেল, নিয়ে ওই যে পাশায় নিয়ে রেখে দিচ্ছে বোতলে। ওইটা মনে করেন তেলটা সংকট পড়ে গেছে, তার জন্য আমরা তেল পাচ্ছি না। গাড়ি বহু পিছনে আছে, গাড়ি বন্ধ বলতে খুললেই আসেন। এটা আসলে আমরা সাধারণ লোক বুঝতে পারবো না বিষয়টা কি, কৃত্রিম সংকট নাকি এরা ইচ্ছা করে বন্ধ করে রাখছে। এরা বলতে যখন খুলবে তখন আপনি আসেন, আমরা তেল দিব, আর না খোলা পর্যন্ত আপনারা লাইন থাকলে আমাদের কিছু করার নেই। তারপর বলছে যে 9টায় দেবে, 7টায় দেবে, 10টায় দেবে, এরকম দিতে 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 লাস্ট বলছে 2টায় দেবে। গত রাত্রে আমি 2:30 বাজেও দেখছি এখানে সিরিয়াল, মানে টাউন হল পর্যন্ত। তারা কি করছে জানি না, আমি আসছি 5টা বাজে, তারপর দেখি যে আমার অবস্থা খারাপ। তারা সবাই তো দাঁড়ায় আছে যে তেল নাই, তেলের জন্য তেল জ্বালানি যখন আসবে তখন তেল নিতে হবে। এখন কী করা, ধৈর্য ধরে দাঁড়ায় থাকতে হবে, আর তো কিছু করার নেই। কারণ সেই ক্ষেত্রে কি আমাদেরকে সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে। আসবে তো, আজকে না কাল আসবে তো, কতক্ষণ বন্ধ রাখবে? ওর বিজনেস চালাইতে তো তোর তেল আনতেই হবে। এটা কোনো ঘাটতি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের দেশে একটা নীতি, যারা আমরা কোনো কিছু হইলেই ঘাটতি আমরা তৈরি করে ফেলি, সিন্ডিকেট তৈরি করে। এটা হচ্ছে সিন্ডিকেট। ওর এখানে তেল আছে, সেটা আমরাও জানি, ওরাও ভালো যেখানে তেল আছে, বাট ওরা একটা মজুত করার পরে ওর তেলটা ছাড়বে, তার আগে ওরা তেল ছাড়বে না। গ্রাহকদের বলতে হ্যাঁ, আমাদের ভিতরে অনেক ভুল আছে, কারণ আমার তেল লাগবে 5 লিটার, 5 লিটার নিয়ে আমি বাসায় যেয়ে তেলটা গ্যালনে ভরে আবার তেল নিতে চলে আসছি। তো এটা আমি আরেকজনের নষ্ট করতেছি না। দেশে বলে আসছে, তাহলে এত সমস্যাটা কেন হবে? কেন মজুদ তেল ভাপে রাখলো না? না, আমরা তো 2 দিন ধরে তেল নিয়ে ঘুরতে আসছি, তেল নিতে পারতেছি না। আমি কালকে রিটার্ন চলে গেছি, এর আগের দিন চলে গেছি। হ্যাঁ, সিরিয়াল দেখে তেল নিতে পারিনি। এত মজুদ তেল থাকতে পাম্পে তেল রাখতে পারে না। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগমুক্ত
মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। ঠিক আছে, আর এটা আমরা কি করবো? আমরা তো সাধারণ স্লিপ দেখ যে কোয়ালিটির তেল দিতেছে, যে কালকে তেল নিয়ে যে আজকে নিতেছে কিনা, বা একটু আগে তেল নিয়ে আবার নিতেছে কিনা, এরকম একটা কিছু করুক। আমি তো সেরি খেয়ে আসছি, টাউন হলের থেকে সিরিয়াল দিচ্ছি না, আমি এখানে এরকম পাইছি। অন্য পান্তে দিলে আবার একই অবস্থা, যেমন কালকে তার ইয়াতে পাই নাই, তালুকদারে পাই নাই, তারপরে ওই যে ইয়াদগার খালেদ পান্ডে পাই নাই, পরে বাসায় চলে গেছি। এই জন্য সেরির টাইমে আসছি। 6টা বাজে এসে প্রথমে ট্রাস্টে গেছিলাম, ওইখানে সিরিয়াল বেশি দেখে ঘুরে আসছি। ঘুরে এসে এখানে সিরিয়াল দিলাম। তো এখন তো পাম্প কর্তৃপক্ষ বলতেছেন যে তেল নাই, তেল আসলে তারপরে দিবে। আনুমানিক 2টা বা 3টা বাজবে এরকম। আমি হচ্ছে আপনার 7টার দিকে, সকাল 7টার দিকে আসছি। এই পর্যন্ত আমি সিরিয়ালে আছি। তেল এই পর্যন্ত এখনো পাই নাই। তেল দিব কি না দিব আদৌ কোনো খবর নাই। আমি পামালার কাছে বলতে চাই, বা যারা সরকার তাদের কাছে বলতে চাই, যারা নির্ধারিতভাবে একটা তেলের লিস্ট করে দাও যে এত লিটার করে তেল দেবো আমরা। এত বড় গাড়ি 10 লিটার তেল দিয়ে হবে না। আমার গাড়ি মাইনাস যায় 6 লিটার, 6 লিটার যা মাইনাস দেয়, কিলোতে যায় 6 লিটার তেল। আমি 10 লিটার তেল আমি যাবো কয় কিলো রাস্তা আমার হবে। এই জন্য আমাদের 10 লিটার তেল হচ্ছে না। অনেক লোক মনে করেন মানে শেয়ারই খায় নাই, জানেন, শেয়ারই খায় নাই। আইসা বসে রয়েছে আমরা পানি খেয়ে, যাদের তেল সকালবেলা নিব, জবে জয়েন দিব, স্যারও তার অফিসে যাবে, সব কিছুই বন্ধ। ওরা সময় বলতে পারছে কখন আসবে কখন যাবে। হ্যাঁ আসছে, এই গাড়ি বাইরেছে, ঠিক আছে মানলাম, সবার জন্য একই নিয়ম। তাহলে আগে কেন ওরা অন্য গাড়ির তেল দিল, অন্য গাড়ি ডিজেল নামাইলো, বা অন্য গাড়ি ওদিকে ঢুকাইলো, তাও আমরা কোনো কিছু বলিনি, ফাইটও করিনি, কোনো বাজে আলাপনা করিনি। দেখছি ভাই হবে আমরাও পাবো, দাঁড়ান সবাই দাঁড়ান। আবার ধরুন 10টা 11টার দিকে আবার পুলিশ আসলো, মাইকিং করলো, তেল আসতেছে, সবাই সিরিয়াল রাখেন, রাস্তা ক্লিয়ার রাখেন, ব্যাস। ওদের একটু মোবাইলে ফেসবুক উঠাইলো, কী করলো না করলো, বা চলে গেলো। ওনারা বলছে তেল আসতেছে, এখন নাই, আসলে আপনাকে দিতে পারবো। 2টার পরে মানে মেবি দিবে। তেলের জন্য আসছিলাম, তো ওনারা বলছে, আমি জিজ্ঞেস করছি কয়েকজনের, বলছে যে 6টা বাজবে, 7টা বাজবে, আবার কেউ বলে যে 12টা বাজবে, আবার অনেকে এখন জিজ্ঞেস করতেছি, ওনারা বলতেছে হচ্ছে কখন আসবে গাড়ি, কখন আসবে ওনারা বলতে পারছে না, গাড়ি আসলে ওনারা তেল দেবে। তো আমাদের এই হয়রানিমূলক যে ইয়েটা, ওনারা যদি বলতো যে তেল আজকে হবে না, আপনারা ঘুরে চলে যান, আমরা চলে যেতাম। কিন্তু আমরা কেন আসাই, এত কষ্ট করে এখানে থাকবো রাস্তার উপরে, এত এই যে গরমের মধ্যে, রমজান মাস আমরা রোজা থাকি, এত কষ্ট করে কেমনে থাকি আমরা বলেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তো আমরা যেন এই হয়রানির শিকার না হয় অন্তত পক্ষে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করেন, যাতে তেলের সংকট না থাকে এবং আমাদের কষ্ট না হয়। আমরা ড্রাইভার, আমরা কোথায় যাব? আমরা কাউকে কিছু বলতে পারি না। এই রাস্তার উপরে গরমের মধ্যে, রোজার মধ্যে, এই যে গরম অবস্থায়, এত গরম, প্রচণ্ড গরম, দেখেন গলা শুকিয়ে যাচ্ছে, কিভাবে আমরা দাঁড়াই ঘন্টার পরে ঘন্টা। আমাদের প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো এরকম সমস্যা যেন না থাকে, খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা রইল। আসছি 3টা 40-50-এর দিকে আর কি, আইসা এখানে সেরি করছি, সেরি হাফ করছে, হাফ গাড়িতে রেখে দিয়েছি। তো এবারও হাফ সেরি করছে আমি দেখছি, তারপর ওনার সাথে সাথেই আমি গিয়ে গাড়িতে বসে সেরি করছি। তো ওনারা বলতেছে যে 9টা বাজে দিবে, তারপরে বলছে এই 12টা বাজে দিবে, 12টা বাজে আসবে, 11টা 12টা, এখন বলতেছে 3টা বাজে আসবে। 3টা বাজে যে আসে তাও তো শিওর না, নট শিওর। তো এটা ইফতারিও পার হয়ে যেতে পারে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে উনি যেন এই বিষয়টার দিকে সুনজর দেয়। যে মোটর সাইকেলে প্রায় 60% 50% তেল আছে, থাকা সত্ত্বেও তারা আসে। ওরা কার কাছে কীভাবে শুনেছে তেলের সংকট, ক্রাইসিস ওনারা নিয়ে আরও ক্রাইসিস করে দিয়েছে। তেল আছে, আমরাও সিরিয়ালে ওখানে আছি, আমরাও ডিপোতে সিরিয়ালে আছি। জি আমরাও সিরিয়ালে আছি। এটা আমরা মোটামুটি 3টার পরে জানাতে পারবো। 3টার পর রাস্তায় আছে, তাহলে এরকম আনুমানিক 2:30 3টা 2টার আগে। এটা আমরা আপাতত তাই মনে করছি, কারণ হরমুজ প্রণালীতে খুলে দিয়েছে, তেল তো আমাদের আসছে, জাহাজে করে আসছে, শুনছি আমরা, পেপার পত্রিকায় তো জনগণ দেখছে। তারপরেও যে কেন আসছে এটা আমার মাথায় কাজ করছে না।
দর্শক আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথেই থাকুন।